জিনে ধরে লিয়েছে, ভূতে ধরে লিয়েছে, এই কথাটাই বলতো। ধান জোগাতে চলে যান আর বুকের উপরে কেউ যদি খালি চড়ে লাই, ওই আমাকে হয়ে গেল আর লাই, এই জিন ভূতে ধরে লিয়েছে। কত হাওয়া করে চিৎকার করবো আমরা। খাদিজা বলছেন কি হয়েছে আপনার, কেন আপনি কাঁপছেন থরথর করে? নবীজিকে বলেন জানেন খাদিজা, আর মনে হয় আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাবো। চাপন মনে হয় আমার বুকের হাড্ডি একটাও আর গোটা নেই, সব ভেঙে চলে শেষ হয়ে গেছে। মা খাদিজা কি বলেছেন জানেন, এই জামানার যদি মেয়ে লোক হতো, হাই গে কি করনোগে কি করনোগে, হ্যাঁ ইলিশি লাগাকে বললো যায় না কুণ্ঠি যায় না, তা চলে গেল, এরকম হয়ে গেল, ওরকম হলে না জেলে এরকম হইতো না, কত রকম হাই মেয়ে চিকাই করতো। কিন্তু মা খাদিজা কত সমঝদার বেটি ছেলে, কি বলছেন জানেন, নবীজি আপনার মতন মানুষটাকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না, আপনি জানের ভয় করিয়েন না। হে মোহাম্মদ, আপনি এমন একটা মানুষ, কোনদিন আপনি কাহরের মন্দ করতে যান না, কোনদিন কাহরের খারাপে করতে যান না। আরে আপনি তো ওরকম মানুষ যারা না খেয়ে থাকে, নিজের পেটের খানা পর্যন্ত তারা খেয়ে দেন। কেউ যদি বোঝা ডুইতে না পারে, ওর বোঝা নিজের মাথাতে নিয়ে আপনি হালকা করে দেন। যদি কোনো বাপ মরে যায়, ওই এতিম বেটা বেটিকে আপনি আদর করেন। আপনার ভিতরে কোনো ঘামান্ডি নাই, কোনো নাই, আপনার মতন লোকটা হালাক হইতে পারে না, বরবাদ হইতে পারে না। কেমন করে সবর দিলেন। এই জন্য নেককার নারী, নেককার স্ত্রী সংসার আপনাকে নিয়ে আসতে হবে। আপনাকে টাকা দেখতে হবে না, আপনাকে পয়সা দেখতে হবে না, আপনাকে গাড়ি দেখতে হবে না, বাড়ি দেখতে হবে না। কি দেখে বেটি ছেলেকে আনতে হবে? আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষেরা চারখানা জিনিস দেখে বিবাহ করে। মানুষেরা বেশিরভাগ চারখানটা গুণ দেখে, গুণ দেখা পর মানুষেরা বিয়ে করে। এক নম্বর নবী বলেছেন লে মালিহা, যখন মানুষেরা বিবাহ করে, যে বেটি ছেলেটাকে বিবাহ করবে তার মাল দেখে, তার কাছে মাল আছে কিনা, জমি জায়গা আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, বাবার দোকান পাশার ভালো আছে কিনা, বাবার বাড়ি ঘরে ঠিকঠাক আছে কিনা। নবী বলেছেন এক নম্বরে মানুষরা মাল দেখে, দুই নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবে হা, মানুষেরা বংশ দেখে, আহারে তার খানদানটা বড় আছে কিনা, দরকার হিসাবে আমার সাহায্য করতে পারে কিনা। দুই নম্বরে মানুষরা কি দেখে, বংশ দেখে। তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালি জামালে হা, তার সৌন্দর্য দেখে, দেখতে মেয়েটা পছন্দ আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা। চার নম্বরে নবী বলেছেন বলে দিন হা, তার ভিতরে দিনদারি দেখি। এক নম্বর মাল, দুই নম্বর বংশ, তিন নম্বর দেখতে শুনতে পছন্দ আছে কিনা, চার নম্বর মানুষরা যেটা দেখে কি দিনদারি আছে কিনা। এবার আপনাকে বলি, এই চারটা গুণওয়ালি যদি বেটি ছেলে আপনি খুঁজতে যান, 10 ব্যাটারির লাইট নিয়ে চারাক জ্বালিয়ে জানি জ্বালিয়ে খুঁজতে যান, তো হাজারে একটা দুটো বেটি ছেলে পাবেন আপনি। সব বেটি ছেলের মধ্যে চারটা গুণ পাবেন না আপনি। কোন বেটি ছেলে যদি নেককার হয়, ওর বাবার কাছে মাল নাই, গরিব আছে, কেউ যদি ধনী হয়, হয়তো দিনদার নয়, বা কেউ যদি দিনদার থাকে, দেখতে শুনতে পছন্দ নয়, মানে কোন একটা তার মধ্যে কিছু কমি থাকবে, খুব নাহির বরাবর পাবেন এরকম বেটি ছেলে। তাহলে কি করতে হবে? দয়ার নবী বলেছেন হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, ফাজফার বেজাতে তিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউ যদি তোমরা নিয়ে আসো, তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, তোমার সেবা করবে, তোমার সংসারটা সুখের সংসার হয়ে যাবে। তোমার বাড়িতে ছেলে মেয়ে জন্মগ্রহণ হবে, ওই ছেলে মেয়ের খিদমত করবে, তোমাকে কোনোদিন কষ্টতে রাখবে না, তোমাকে কোনোদিন তকলিফ দিবে না, তোমার দুঃখে শামিল হয়ে যাবে, তোমার সুখে শামিল হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। এবার বলবেন মাওলানা, দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে আনি আমাদের কি লাভ আছে? কি লাভ আছে? অনেক লাভ আছে, অনেক লাভ আছে। দিনদারি মেয়ে ছেলেকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন,
তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সর্বপ্রথম যখন আপনাকে বউ খুঁজতে হবে, যে নিজের জন্য, বেটার জন্য, ভাতিজার জন্য, পোতার জন্য, নাতির জন্য, প্রথমে আপনাকে দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দিতে হবে। আর দিনদারি মেয়ে ছেলে কখন হবে? যতক্ষণ ভিতরে তার মধ্যে তালিম না আসবে, জ্ঞান না আসবে, তার মধ্যে শিক্ষা না আসবে, যতক্ষণ পর্যন্ত বেটি ছেলে না পড়ালেখা করবে ততক্ষণ পর্যন্ত জানবে না দিন কাকে বলে, কোরআন কাকে বলে, স্বামী কাকে বলে, শরীয়ত কাকে বলে, ও জানতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবী নিজের বেটির বিবাহ দিবেন, বেটির বিবাহ দিবেন। বেটি বলছেন, আব্বু আমি এখন রাজি না, আমি বিয়েতে ইচ্ছা না, আমি বিয়ে করব না। তো বিয়ে করবে না? তো না। সেই সাহাবী চলে গেলেন নবীর দরবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটির বিবাহ দেব, মেয়ের বিবাহ দেব, মেয়ে রাজি নাই, বলছে আব্বু আমি এখন বিয়ে করব না, কি করা যায়? নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। চলে গেলেন নবীর কাছে। এবার নবীজি বললেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিবাহ দিবি, আর তুমি বলছো আমি বিবাহ করব না, ইনকার করছো। ইনকার করার কারণটা কি, নারাজ হওয়ার কারণটা কি, তুমি কি আমাকে জানাবে না? কি কারণে তুমি তোমার আব্বার কথা মানো না, আব্বার কথা শুনো না? এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এইবারে সেই মেয়ে ছেলে বলছেন, আল্লাহর নবী গো, ইনকার করা বা নারাজ হওয়ার কারণটা হলো এইটাই, আমার যখন বিয়ে হবে স্বামী হিসাবে আমার কোনো জ্ঞান নাই, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু ক্ষয় করেছি, আমার উপরে আমার পুরুষের কতটুকু ক্ষয় করেছি, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, আমার স্বামীর কিভাবে আমি খেদমত করব, আমার স্বামীর কতটুকু আমাকে কথা শুনতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু ক্ষয় করেছে, এই ব্যাপারে একটু আমাকে জানান, তারপর আমি ফয়সালা নেব, আমি বিয়ে করব কি করব না। আল্লাহুস সামাদ। দেখেন কত সুন্দর প্রশ্ন। এখনকার গার্জিয়ান যত আমরা আছি, বেটির বয়স 12 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেল, ঘন ঘন আইবেরি শুরু হয়ে গেল বাড়িতে আসতে। আমরা কি করি? বেটির জ্ঞান বুদ্ধি হয়নি, এখনো বুঝে না স্বামী কি জিনিস, শ্বশুরের বাড়ি কি জিনিস বুঝে না। আমরা বেটির বাপ কি মনে করি? ওর বাপের টাকা আছে রে ছেলেটার, রে 4 চাকা গাড়ি আছে, চকে ভালো জমিন আছে, ভালো বাড়ি ঘর আছে, দে বেটিটার বিয়ে দিয়ে দে, বেটিটা খুব সুখে থাকবে। বাপু আমরা কি করি? 15, 16 বছর, 17 বছর বয়সে আছে, আমরা কি করি? আরে এই চরখি চকে এক কাঠা জমিন বিক্রি আছে, 7 লাখ টাকা লাগবে, ছাগল বকরি ডিম ডাম বতক ছাগল বিক্রি করে 5 লাখ টাকা হইলো, আর 2 লাখ টাকা কোন থেকে আনবো রে? তো কইছে হারকে হদলা শোনা বিয়ে দিয়ে দে না, বিয়ে দিয়ে দে, 5 লাখ টাকা পাবো, 3 লাখ বিয়েতে খরচা করব, 2 লাখ টাকা বাঁচবে, জমিন খান ধরা হয়ে যাবে। এই তো দিয়ে দিলে। ও তো জানে না এখনো যে স্ত্রী কাকে বলে, স্ত্রী কি জিনিস এখনো বুঝে না, জানে না। বিবাহ হয়ে গেল 2 মাস 4 মাস হলো, ঠিক সংসার ভাঙতে যাইছে। একদিন হঠাৎ করে মাকে ফোন করে বলছে, বেটি, মা গে কি হয়েছে রে বেটি? বলছে, ও তোমার বার্তা, আমি আর ভাত খেতে পারবো না, ভাত খেতে পারবো না, লাগ দেখ কোটা চইছে, সাইসু সাইসু করছে, মুখ গুন্ধাইছে, বারাস করে না, কিছু করে না, আমি আর বাড়িতে আমি চলতে পারবো না। বলে চলতে পারবি না? না তো না। ঠিক আছে এক কাম কর, তোর বাপকে পাঠাচ্ছি, তুই চলে আয় বাড়ি। বাপকে বেড়ে বাড়ি চলে এলো। এবারে এরা বাড়িতে সল্লা শুরু করে দিলে পরামর্শ, কেমন করে তালাক নিব, টাকা পাবো, 5 লাখ টাকা দিয়েছি, 5 লাখ বিয়েতে খরচ হয়েছে, কেমন করে কি করব? 5-7 দিন পর তখন ওর বেটিকে বলছে, জামাইটাকে ডাক না গে, জামাইটাকে ডাক, তোকে আনতে আসবে, দেখতে আসবে। ও তো জানে না কিছু, যে আমাকে কি কারণে ডাকছে, যাচ্ছি না যাচ্ছি। যেমনি বাড়ি এলো, 4টে হাইনটা লড়কাকে ফিট করে রেখেছে, আর যেমনি বাড়িতে এসে মোটরসাইকেল নামতে নামতে হাত খানকে ধরে ধীরে পিলারে বেঁধে। ছেলেটা বলছে, কি করছো তোমরা? জি শ্বাস রিপোর্ট করে গেছে, রে মরা বেটা মরা, কি করছি? তোর মুখ দেখে আমার বেটি থাকবে তোর বাড়িতে, বেটিকে আদর করবি না, সহজ করবি না, পিয়ার করবি না, রে মরা বেটা মরা, তোকে বাইন্ধা রাখবো, 5 লাখ দিয়েছি, 3 লাখ বিহাতে খরচ হয়েছে, তোর বাপকে ফোন কর, 5টা লোক নিয়ে আসবে, 8 লাখ টাকা দিবে, তালাক করে নিয়ে চলে যাবে। হয়েছে না হয় না ভাই? যারা বলেন হয়েছে না হয় না? হওয়ার কারণটা কি জানেন? দ্বীনি শিক্ষা, ইলম ভিতরে নাই,
এর জন্য আমাদের অবস্থা হয়েছে এরকম। এই আমার ভাইরা, এই জন্য বাড়িটাকে যদি সুখের সংসার করতে চান, বাড়িটাকে যদি আপনি জান্নাতের মতন টুকরা করতে চান, সর্বপ্রথম আপনাকে বুলেট গাড়ি দেখতে হবে না, আপনাকে মোটরসাইকেল দেখতে হবে না, ফোর হুইলার দেখতে হবে না, দেখতে হবে যেই মালটাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন তার ভিতরে দিনদারি আছে কিনা। দিনদারি থাকতে গেলে বড় বড় মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন, উদ্ধার হয়ে যাবেন। বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে, বাড়িতে আল্লাহ আপনার বরকত দিবে। এই জন্য নওজওয়ান নিজের জীবনটাকে আপনি বিক্রি করিয়েন না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন নবীকে প্রশ্ন করছেন, কি আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন নারীটা সব থেকে ভালো, কোন নারীটা সব থেকে নেককার, কোন বেটি ছেলেটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে কোন বেটি ছেলেটা সবচেয়ে ভালো? এই আমার চরখি এলাকার মায়েরা খালারা শুনেন, আমি একটা একটা করে আপনাদের সামনে গুণগুলা সিফাতগুলি বলছি, আর আপনি নিজের জীবনটাকে মিলান যে সেই সিফাত আমার মধ্যে আছে কিনা। ভালো করে প্রশ্ন শুনেন। আল্লাহ নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোন নারীটা বেশি ভালো? ফাতেমা নাম বেশি ভালো, সোহাগী নাম বেশি ভালো, হাফসা নাম বেশি ভালো, না সাজেদা নাম ভেলেবাসো, না চরকের গ্রামের যত মা খালার আছে রে ভালো? আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দে রে, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ফাতেমা নাম হতে গেলে ভালো তা নয়, আয়েশা নাম হতে গেলে ভালো সে নয়, হাফসা নাম হতে গেলে সে ভালো নয়, আসিয়া নাম হতে গেলে সে ভালো নয়। নবী আমার বলেছেন, যে বেটি ছেলের মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে ছেলে হলো নেককার, ওই মেয়ে ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আফসাল। তিনখানা যার ভিতরে গুণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, ওই বেটি ছেলেটা হলো সবথেকে বেশি নেককার। কি কি তিনটা গুণ? এক নম্বরে নবী বলেছেন, যখন কোন পুরুষ, যখন কোন মহিলার কোন স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে ঘাস করে তরকারি নিয়ে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে ভালোবাসা ভেবে তার বাড়িতে মওজুদ আছেন, স্বামীর দেখে দেখে একটু 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসি দিয়ে দিবেন, স্বামীর চোখে চোখ ফেলে একটু স্বামীর মনটাকে জয় করে দিবেন। নবী বলেছেন, ওই মহিলা আল্লাহর নিকটে সবথেকে ভালো। আপনি বাড়িতে ঢুকলেন, স্ত্রী বাড়িতে আছে, একটুখানি মুখের দিকে দেখে ফুক করে হেসে গেল 10 গ্রামে, আপনার মনটা খুশি, সারা দিনের কোজল জ্বালা খাস্তানা সব দূর হয়ে গেল আপনার। আর ওই জায়গাতে বাড়িতে যখন আপনি ঢুকলেন, যদি স্ত্রীর মন খারাপ থাকে, আর যদি কই গজুয়া বাইরে ছিল তো ভালোই ছিল, এই আইলো তো মনে হয় জাল্লাত বাড়িতে আইলো, তাহলে কিন্তু আপনার কি হবে? অবস্থা খারাপ। আরে সারাদিন দোকানে বসে আইনো, সারাদিন স্কুলে বসে আইনো, সারাদিন হাড় ভাঙা কাজ করে আইনো, আর বাড়িতে যখন ঠিক আছে তো ঠিক মতন তুই কথা বললি না, একটু দেখা করলি না, মনটা খারাপ হয়ে যাবে। আপনারা তো বলি, বাড়িতে যখন ঢুকবে তা খালি স্ত্রীর হাসি শুনবেন না, আপনারও একটা মুচকি দিয়ে হাসি দিয়ে মনটাকে খুশি হয়ে যেতে হবে। আর না তো যদি আপনি এমন করে মুখ লেগেছেন মনে হয় পাউরুটি বিস্কুটের মতন হয়ে আছে, স্ত্রী তো আগে ডরিয়ে যাবে, ই খান্নে সাইলো খাইলো কেমন করে রে, বাইরে ছিল তো ভালো ছিল না, দুজনেরই মেজে দেখা হচ্ছে। নবী আমার বলেছেন, এক নম্বর গুণ, এক নম্বর সিফাত, যখন স্বামীর দিকে বিবিটা দেখবে, দেখার পর বিবির মুখ দিয়ে একটু হাসি বের হয়ে যাবে। 2 নম্বরে নবী বলেছেন, হে আল্লাহর বান্দি রে, 2 নম্বরে ওই বেটি ছেলেটা ভালো, 2 নম্বরে ওই নারীটা ভালো, যখন তার স্বামী তাকে কোনো কাজের আদেশ করবে, তার স্বামী তাকে কোনো কথা বলবে, তখন তাড়াহুড়া করে সেই স্বামীর কথা মানবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো উঠবে, স্বামীর কথা মতো বসবে, স্বামীর কোনোদিন খেলাপ করবে না। আর দয়ার নবী বলেছেন, মহিলা ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে, ওই মেয়ে লোকটা আল্লাহর জান্নাতে যাবে, যে মেয়ে লোকটা নিজের স্বামীর কথা মতন চলবে। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, যদি মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে,
মহিলারা তেলাওয়াত করে। আর স্বামীর যদি জীবনে কষ্ট দেয়, স্বামীকে যদি কোনোদিন খুশ না রাখতে পারে, নবী বলেছেন নামাজ পড়তে গেল ওই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য মায়েরা 2 নম্বর রাসূল বলেছেন স্বামী যখন কোনো কথা বলবে স্বামীর কথাটা মানতে হবে। এখনকার অবস্থা কি জানেন? 81 বছরকার বুড়া, ওর স্ত্রীটা ঘাটে গোসল করতে গেছে, আর ও শুনেছে যে আমার স্ত্রী মরে গেছে, বুড়ি মানুষ, ওকে ঢুঁড়তে চলে গেছে ঘাটে। ঘাটে ঢুঁড়ছে, ঘাটে যেতে যেতে একটা মাছুয়ার বুড়ি মাছ মারছে, কাঁদছে বুড়া আর ঢুঁড়ছে ওর স্ত্রীকে। মাছুয়ার বলছে দাদু কাঁদছো কেন, ব্যাপার কি? বলছে কইস না ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসে মানা করছি তাও চলে এসছে, মরে গেছে, ডুবে কোন জায়গায় যে ডুবে পড়ে আছে তাকে ঢুকছি। কইছে হ্যাঁ হ্যাঁ দাদু, দাদি যদি মরেছে তো কোন জায়গায় গোসল করছিল? বলছে তুই ভাই ওই ঘাটটাতে। কইছে ঘাটে গোসল করেছে, তুই ভাসো দিকে খোঁজ গানা, ভাসবে তো ওদিকে না যাবে, তুই উল্টা দিকে যাচ্ছিস, উজান দিকে আসছিস, মানুষ কি ভাসলে এমন আসবে না, পানি যেদিকে বয়সে দিকে যাবে, দের খাপা তুই বুঝতে পারবি না। 80 বছর তোর দাদুর বয়স হয়ে গেল, 50 বছর তাকে নিয়ে আসা হলো, আর জীবনে 50 বছরকার জীবনে কোনোদিন আমার কথা মতন চলেনি, আমি যেটাই কয়েছি উল্টা চলেছে, তাই মরার পর না উল্টা থেকে ভাসবে। এরকম তো মানুষ আছে, সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, নবী আমার বলেছেন খবরদার খবরদার স্বামী তোমরা খেলাফ কাজ করিও না। কেমন খেলাফ? শরীয়তের উল্টা যদি কথা বলে তাহলে চলতে হবে না। কেমন? যদি কোনো ভাই, যদি কোনো আমার নওজওয়ান বিবিকে যদি বলে বিবি রে তুমি মদ পান করে লাও রে বিবি, আমি মদ পান করি, মদ নিয়ে নাও। মাঝে মাঝে যদি কোনো আল্লাহর বান্দি কে তার স্বামী যদি বলে বিবি রে যাও তুমি চুরি করে নিয়ে এসে তুমি চুরি করে নিয়ে এসে আমাকে তুমি মাল দাও, মাথা দাও, কাহির মরিচ তুলে নিয়ে চলে এসো, ডিম চুরি করে নিয়ে এসো। এই ধরনের যদি শরীয়ত বিরোধী কাজ করে গে মা, তাইলে আপনাদেরকে কিন্তু শুনতে হবে না। তাহলে এই সমস্ত গুণ কখন হবে মা খালার ভিতরে? যখন নেককার হবে, দিনদার হবে, যখন ওর মধ্যে দিন আসবে তাহলে হতে পারবে। আর যদি নেককার দিনদার না হয় তাহলে কিন্তু সুবহানাল্লাহ হবে না। কত মা খালা এমন আছেন আল্লাহুস সামাদ, স্বামীকে স্বামী জীবনে কোনোদিন মনে করবে না। এমনি দোস্ত বন্ধুদের সামনে কথা বলবে, যায় যায় গল্প করবে, আরে বুবু আমি হই সালেমার বাপের ভাত খাইনু, না তো জীবনে কোনোদিন আর কোন বেটি ছেলে হলো বাপে তালাক নিয়ে চলে যেত। আমি হই তার বাড়িতে জীবনটা কাটিয়ে দেন, আমার কে হদলার বাপের কাপড় কিনবে ঢং নেই, জীবু কাপড় কিনবে ঢং নাই, কোনোদিন একটু সুখ শান্তি ভাবে আমাকে খাইতে দিলে না, কোনোদিন একটা ব্লাউজ কিনতে জানলে না, কোনোদিন একটা এই কিনতে জানলে না, কোনোদিন একটা ওই কিনতে জানলে না, এরকম ভাবে মেলে কথা বলে না। এ মায়েরা খালারা, খবরদার, স্বামী হলো আপনার জন্য রাজা, স্বামী হলো আপনার জন্য বাদশা, স্বামী হলো আপনার জন্য সবকিছু। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন আরে দুনিয়ার মহিলা, হে দুনিয়ার নারী তোমরা শুনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমস্ত পুরুষ, সমস্ত মানুষ, সমস্ত পুরুষ হলো নিজের নিজের বিবির উপরে হাকিম, নিজের নিজের বিবির উপরে বাদশা। আর এ আমার মায়েরা খালারা, তাহলে স্বামী যদি আপনার বাদশা হোক, আপনার কি কোনো লাইন পাখানে হয় ওকে দেন না, তা আমার সময় যেটা আছে আমাকে কই দেবেন। বারবার টুকটাক করলে আপনারা আইজি জালসা করতে এসেছেন নাকি, এরকম কিছু বুঝাই না। আমাকে যতক্ষণ সময় দিবেন 10 মিনিট দেন, সময় বাদে কেউ আমাকে পাবে, বুঝতে পারলেন? আপনারা কোয়েন আমি শেষ করে দিয়েছি। মাঝে মাঝে টুকটাক করলে ভাই যেটা একটা ওয়াজ করেই থাকে এটা ভেঙে যায়। এতক্ষণ চলছিল যে বক্তা নাই, আইসার করে পেশাব ঘন্টা করার ফুরসত পাওয়া যায় না, ডাইরেক্ট স্টেজে আসছে। আর এখন বক্তার এমন হয়ে গেছে যে পাওয়া যায় না এখন। তো ভাই আমার,
এটা হলো বেটি ছেলের মাদ্রাসা। আমার ভাই শেখ আব্দুল গাফফার সাহেব চলে এসেছেন, মেহমান মানুষ। তো আল্লাহর হস্তে এই মাদ্রাসাকে চালাইতে হবে আপনাদেরকে, এই মাদ্রাসাকে আপনাকে দান করতে হবে, আর বিনা টাকা থেকে মাদ্রাসা চলবে না। আল্লাহর হস্তে আপনার বেটি পড়েছে, আমার বেটি পড়েছে, আপনার বোন পড়েছে, ভাতিজি পড়েছে, এটা খুব খুশির খবর যে বেটি ছেলের আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। বেটি ছেলেরাকে পড়াইতে গেলে একটা লোক নয়, একটা পরিবারকে পড়িয়ে দিলেন। একটা বেটি ছেলেকে পড়াইলে কত লাভ আছে জানেন? আপনার বাড়িতে স্ত্রী চলে এলো, নেককার স্ত্রী বাড়িতে থাকলো, আপনি তো কাজের মানুষ, মাঠে কাম কাজ করতে চলে গেলেন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, আপনার বেটা বাড়িতে আছে, বেটি বাড়িতে আছে। মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয় ভাই রে, তাহলে বেটিরা মায়ের কাছ থেকে আদব পাবে, বেটিরা মায়ের কাছ থেকে কিছু শিখতে পাবে। কেমন শিখবে? দয়ার নবী বলেছেন, পেশাব করতে যখন তুমি বসবে, পূর্ব দিকে মুখ করে পেশাব করবে না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করবে না, উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে তোমাকে পেশাব পায়খানা করতে হবে। নবী আমার বলেছেন, তুমি ছোপ খান যে মুখ দিয়ে ফেলবে, তাহলে উত্তর দক্ষিণ বুঝা ফেলো। যদি তুমি পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ খানটা ফেলো, তাও এটা আদবের খেলাফ, এটা সুন্নাতের খেলাফ হয়ে গেল। কিন্তু আমরা মানছি, মোটরসাইকেল চালাচ্ছি, মধু পানের পড়িয়ে আছে, না পশ্চিম না দক্ষিণ, ফেলে দিলাম আমরা। আমরা কিছু করতে পারি না, পার্থক্য করতে পারি না। পেশাব পায়খানা করতে বসছি, উত্তর দক্ষিণের সাথে আমাদের কোনো মতলব নাই, পেশাব হইলেই হলো, পায়খানা হইলেই হলো না। নবী বলেছেন, এর সামনে পশ্চিম দিকে কাবা, কাবা শরীফ আছে, যেটা আমাদের কিবলা। নবী বলেছেন, পেশাব পায়খানা যখন তুমি করতে বসবে, কাবার দিকে তুমি পিঠও করতে পাবে না, কিংবা কাবার দিকে তুমি মুখও করতে পাবে না। তুমি যখন পেশাব পায়খানা করতে বসবে, উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে বসো। এবার বলেন বন্ধুরে, আপনি তো চলে গেলেন সারা দিনের লাগা দোকানে, আপনি তো চলে গেলেন সারা দিনের লাগা মাঠে, এবার আপনার স্ত্রীটা বাড়িতে আছে, যখন আপনার ছেলেটা পেশাব করবে, মুখ কোন দিকে, পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে? মা যদি পড়ালেখা হয়, তাহলে মা বলবে, আব্দুল্লাহ রে, হ্যাঁ খালেদা বেটি রে, শোন, নবী বলেছেন তুমি পেশাব পায়খানাটা তুমি উত্তর দক্ষিণ দিকে করো, পূর্ব পশ্চিম দিকে তুমি করিও না। যদি আপনার ছেলেটা বাম হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা বলবে, বেটা রে, নবীর হাদিস, নবী বলেছেন ডাইন হাতে খাইতে হয়, বাঁ হাতে খাইতে হয় না, বাঁ হাতে হলো শয়তানেরা খায়। যখন আপনার ছেলেটা খাবে, এবার এক লালা এখান থেকে খেলো, এক লালা ওখান থেকে খেলো, এক লোকমা এখান থেকে খেলো, গোটা থালিতে ছাকার বাগার ছাকার বেড়ে করে খেলো। মা যদি পড়ালেখা হয়, মা বলবে, বেটারে, নবী বলেছেন যখন তুমি খানা খাইতে বসবে, বিসমিল্লাহ বলে খাও, আর তোমার সামনে থেকে খানা কেটে কেটে খাও। এই আমার ভাইরা, কত মা কত বোন এমন আছেন, পানি যখন খাইতে লাগবে, শ্বাস পানির ভিতরে আসে, টক 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 করে পানিতে গরু ভেসে ঠিক শ্বাস ছাড়ে, আর এক শ্বাসে টেনে চলে যায়, টেনে চলে যায়। নবী বলেছেন, না না না, ওই যদি মা পড়া হয়, যদি বেটিটা পড়া হয়, মা বলবে, বেটি রে, নবীর হাদিস রে, বেটি তুমি পানি পান করবে, বৈশা পান করো, তুমি ডাইন হাতে গিলাসটা নাও, বিসমিল্লাহ বলে পান করো, আর তিন শ্বাসে তুমি পানি পান করো। এটা সুন্নাত তরিকা রে বেটা, এটা হলো নেকির কাম। নারে তাকবীর। তাহলে মা পড়ালেখা হবে, তাহলে যেগুলো আদব দিবে যে ভাই। আর যদি মা পড়ালেখা না হয়, এগুলো আদব দিতে পারবে? জীবনে কোনোদিন আদব দিতে পারবে না। এই জন্য বেটি ছেলের কতখানি দরকার হলো দেখেন। এবার আর একটু আগে চলেন। মা যদি পড়ালেখা হয়, মা নামাজ পড়বে, 2 বছর 4 বছর 5 বছরকার বেটি বাড়িতে আছে, এবার কি করবে? বেটিটাও দেখবে, আস্তে আস্তে যেমন জন বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, আরে হার মা হাত ধুইছে, আমার মা পা ধুইছে, আমার মা মুখ ধুইছে, আর ও গেল একবারে নিকের হাত বানছে, একবার রুকুতে যাচ্ছে, একবার সিজদা করছে, এগুলো ফের কি? মা থাকতে থাকতে
হঠাৎ করে একদিন বেটি জিজ্ঞাসা করবে, মাকে এগুলা তুই কি করছিস? বলছে, বেটি রে, এটা আমি আল্লাহর ইবাদত করছি রে বেটি, আমি নামাজ পড়ি। একে নামাজ বলা হয়। নামাজ যখন পড়বি রে মা, ওযু করতে হবে। নামাজ যখন পড়বি রে মা, ওযু করতে হবে। কেমন করে ওযু করতে হবে মা শিখিয়ে দিবে। কেমন করে নামাজ পড়তে হবে মা শিখিয়ে দিবে। বায়াত বাণী কেমন করতে হবে মা শিখিয়ে দিবে। দরুদ শরীফ কেমন করে পড়তে হবে মা শিখিয়ে দিবে। এই আমার মুসলমান, এই জন্য মা পড়ালেখা হতে গেলে মা হলো বাড়ির আসল। মা হলো ছেলের জন্য, মেয়ের জন্য সব থেকে বড় মাদ্রাসা। মা হলো সব থেকে বড় স্কুল। মা হলো সব থেকে বড় কলেজ। মা হলো সব থেকে বড় ইউনিভার্সিটি। মা যদি পড়ালেখা হয়, মা যদি সলেহা হয়, মা যদি নেককার হয়, তাহলে বেটা বেটিরাও দেখবেন খুব সুন্দর নেককার হবে। হবে না? যারা বলেন হবে না, হবে না, হবে। এই জন্য মা আপনাকে বাছাই করে নিয়ে আসতে হবে। এবার বাড়িতে বিবিটাকে নিয়ে চলে এলেন। বাড়িটাকে বিবিটা নিয়ে আসার পর তাকে এরকমই ছেড়ে দিতে হবে না। বিহা না বিহা আমরা মনে করছি যে না, শুধু বিয়ে করা নয়, বিহার আগে একটা সৌহার স্বামীকে জানতে হবে যে আমার উপরে আমার বিবির হক কি। এটা শুধু মনে করিয়েন না যে আমরা বেটা ছেলে মানুষ, বেটা ছেলে মানে কাছের কোটা, আমার ব্যাপারে কিসের হক আছে যে মৌলানা। না, নবীর হাদিস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের বিবিরা বাড়িতে আছে, আমাদের বিবিদের আমাদের উপরে হক কি রয়েছে? নবী গো, একটু কথা বলেন তো, আমরা পুরুষ মানুষ, নিজের নিজের বিবির স্বামীর উপরে হক কি রয়েছে গো নবীজি, আমরা একটু জানতে পারি স্বামীর উপরে নিজের নিজের বিবির হক আছে কিনা। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এবার নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারে শোনো, শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সমস্ত পুরুষের পরে নিজের বিবির হক রয়েছে। কি কি হক রয়েছে? নবী বলেছেন, প্রথম নম্বর হক, যখন তুমি তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে আসার সময়তে, কবুল পড়ার সময়তে রাজি খুশি হয়ে তার প্রথম হক, তাকে তোমাকে মোহর আদায় করতে হবে। হবে না? আল্লাহ করনে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি বিয়া করবে, বিয়া করার টাইমে যেটা তোমার বিবি হবে, যেটা তোমার স্ত্রী হবে, তুমি খুশি খুশি হয়ে মোহর তুমি আদায় করে দাও। প্রথম হক। বলবে মৌলানা আমার দিকে কোনোদিন বাকি সাকি হয় না, আগে এসে সব লক্ত লক্ত এখন মোহর হয়েছে। হয়েছে না, হয় না ভাই? কিন্তু একটা জিনিস আর জানতে পারি, মোহর তো লগত লগত হয়েছে, নিজের পকেট থেকে দিচ্ছি না বেটের বাপের কাছ থেকে নিয়ে দিচ্ছি? জোরে বলেন। এখন একটা বিহাতে 50 খানি স্কর্পিও, বেটার বাপ ফোন করে বলছে, বিহাই 15 খান গাড়ি যাবে, একটি রঙের গাড়ি যাবে, লোককে দেখে খালি টাকা বন হয়ে যায় না, বল গাড়িতে যেতে হবে, টাপুর গাড়ি যেতে হবে, ট্রাক্টরে যেতে হবে। আহা, আল্লাহ বলছেন মোহর দাও। আমরা মোহর দিচ্ছি তো, কিন্তু বেটির বাপের কাছ থেকে দিচ্ছি, যেটা হারাম। চলবেন, এটা মেহর হবে না। আজকে বানাত মাদ্রাসার জালসা, আমি যদি বলি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেন তো, পকেট হাজরে হয়ে যা, টাকা নাই। আরে মাওলানা কইলে দান করতে হবে, চলে গেলেন, মোটরসাইকেল কাহির লেগাছে, চুরি করে বেচে ফড়াম করে 10 টাকা দিয়ে দিলেন, হবে? জোরে বলেন, হবে? কেন হবে না? এটা হলো লোকের মাল, এটা হলো হারাম মাল। চুরি করে, ডাকাতি করে দান করতে গেলে আল্লাহ দান কবুল করবে না। এবার বলেন বন্ধুরে, চুরি করে, ডাকাতি করে যদি দান করেন, আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাহলে বেটির বাপের কাছ থেকে যেটা আমরা টাকা নিই, এটা তো হলো হারাম টাকা, এটা টাকা আমার নয়। তাহলে এরকম টাকাতে একটা স্ত্রী যেটা আমার জন্য হালাল হবে, যাকে আমি সারা জীবন নিয়ে চলবো, এরকম স্ত্রীকে মোহর দেওয়া কেমন করে জায়েজ হয়ে যাবে? এক নম্বর কি করতে হবে? মোহর দিতে হবে।
দুই নম্বরে নবী বলেছেন, যখন তুমি তোমার স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে, সুন্দর করে তাকে একটা ঘরের ব্যবস্থা তোমাকে করতে হবে। চার টাটের ভিতরে তোমার বিবিকে রাখতে হবে, ঘরের ব্যবস্থা তোমাকে করতে হবে, কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। এবার নবী বলেছেন, হে আল্লাহর বান্দারে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও। নবী বলেছেন প্রথম হক। এবার বলেছেন, তুমি যখন খানা খাবে, তোমার স্ত্রীকে তুমি খানা খাওয়াবে। তুমি যখন খানা খাবে, তোমার স্ত্রীকে তুমি খানা খাওয়াবে। খানা খাওয়া মানে কি? আপনি যা খাবেন তা বিবিকে খাওয়াইতে হবে। তাইলে ভোরবেলাতে এক মুঠা বিড়ি আর একটা সালা কিনে চলে যান বাড়ি। রে মৌলানা বলেছে যে তুই যা খাবি তোর বাড়ি লিখে খাওয়া, আমি এগুলা খাচ্ছি, তুই খাবি না? দিতে হবে নাকি? না, যেটা হালাল খাবার সেটা খাইয়ে দিতে হবে আপনাকে। সময় খুব কম ভাই, ইশারা চলে এসেছে। দুই নম্বরে নবী বলেছেন, ওয়াতাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। তাহলে আপনি ফুল প্যান্ট আর শার্ট পিনছেন, ওকে একবারে জুত করে একটা ফুল প্যান্ট শার্ট কিনে দিয়ে দেন, চলবে না। তিন নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে রাগ হয়েছে, বিবির উপরে গোসা হয়েছে, রাগ কইরা খবরদার বিবির চেহারা খানে তুমি মারিও না, বিবির গালে তুমি মারিও না। বিবির পরে রাগ হয়েছে, কবি বলছেন, নবীজি বলেছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি শুনে নাও, তোমার বিবি তোমার কথা শোনে না, তোমার বিবি তোমার কথা মতো চলে না। এবার তোমার বিছানা যখন আসবে, রাতের বেলাতে বিবিকে সুন্দর করে বুঝাও, হে হালেমার মা, হে খালেদার মা, আমার কথা কেন মানো না বিবিরে? আমাকে কেন অপমান করো? আমার কথা মতো কেন তুমি চলো না? সুন্দর করে বিবিকে তুমি বোঝাও। এবার রাসূল বলেছেন, একদিন বোঝাও, দুদিন বোঝাও, 5 দিন বোঝাও, এবার বুঝিয়াও যদি না বোঝে, রাতের বেলাতে যখন বিছানে আসবে, তোমার বিছানে তুমি তাকে ঘুমাইতে লিও না, ওকে আলাদা করে দাও, তুমি নামাতে শুয়ে থাকো, আলাদা বিছানে শুয়ে থাকো। তুমি যখন আমার কথা না মানবে, তোমার মতন বিবিকে আমি বিছানে লিব না। এবার নবী বলেছেন, বিছানা আলাদা করার পর যদি তোমার কথা না শুনে না মানে, তাহলে নবী বলেছেন, আদবের মার মারো রে, বেয়াদবের তুমি মার মারিও না। কত ভাই এমন আছে, মারতে যখন লাগবে স্ত্রীকে, ভালো মনে হোক বা নাশা খায়া হোক, চুলের ঝুঁটি দ্বারা মারতে 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 বাড়ি থেকে বাইরে করে দিবে। হট, তুই যদি বাড়িতে ঢুকবি তোকে টুকরা টুকরা করে কাইটে পোড়াতে ভর্তি করে লতিতে ফাঁসিয়ে দেবো তোকে। এরকম ভাবে মারে। কেন মারবেন ভাই? আর কত মা খালাও আছে, ওর মুখখানটা বড়, মুখ বড় বলে মানে কি, খালি এক থাপ্পড় কোন রকম লাগিয়ে তো 5 গালাকে ডাকবে, আর ডাকে কি করে, রে মরা বেটা মারা চিনিস তুই আমাকে কে? তোকে লাল ঘর ছাইয়ে দেখে ছাড়বো, ডাকবো নাকি হার বাপকে ভাইকে ডাকবো নাকি? এমন গরম দেখাবে যে বলার শেষ নাই। না, বিবিকে মারতে হবে, আদবের মায়ের মারেন, এমন বেয়াদবের মায়ের মারিয়েন না যে যেন দাগ না পড়ে যায়, মাথা না ফেটে যায়, চামড়া না ফেটে যায়, কষ্ট না পায়, এরকম মায়ের মারতে হবে না। ভালো করে বুঝান, না বুঝলেও আর মা বাপকে ডাকেন, না বুঝাকে তালাক করে দেন। কিন্তু রাসূল বলেছেন, মহিলাদের জন্ম হলো রিড়ের হাড্ডি থেকে, আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে সবথেকে টেড়া। রাসূল বলেছেন, যত বুঝিয়া সুজিয়া পটিয়া সটিয়া তুমি কামলেও টেড়াকে সোজা করতে যায় না, তো তালাক হয়ে যাবে, ভেঙে যাবে। তো ভাইরে, এই সমস্ত শরীয়ত, সমস্ত দিন আমার আপনার বেটিরা কোনটা শুনবে? মাদ্রাসাতে, বানাত মাদ্রাসাতে শিখবে। এই জন্য মাদ্রাসা চালাইতে গেলে টাকার দরকার। বেটা ছেলের মাদ্রাসা চালাইতে যদি 5 লাখ বছরে খরচা হয়, বেটি ছেলের মাদ্রাসা চালাইতে 15 লাখ টাকা খরচা হবে বছরে। হবে না ভাই? কেন? বেটি ছেলে একটা গোলাপ ফুল, আর মাদ্রাসা হলো গোলাপ ফুলের মতন। গোলাপ ফুলকে একটা যদি হাত দেন শেষ হয়ে যাবে। এই মতো মহিলা মাদ্রাসা একটা খুব এমনই মাদ্রাসা, যার ঘেরার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, পড়ার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, খুব হেফাজতের সাথে রাখতে হবে। এই জন্য ভাই, আজকে দেখি এই মাদ্রাসার জন্য বাস আমি 10টা মিনিট আপনার কাছে সময় নিব। আল্লাহর কোন বান্দা আছেন এক গাড়ি ইট দিতে পারবেন? এক গাড়ি ইট দান করতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছে?
1000 ইটের দাম বা 1 গাড়ি ইট দিতে পারবেন? দেখি আল্লাহর কোন এরকম বান্দি আছেন, বান্দা আছেন 100 সেফটি বালু কিংবা গিট্টি দান করতে পারবে? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন কোন একটা বাচ্চির 1 মাসের খোরাকি ফিস জমা করতে পারবেন? মাওলানা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা একটা মেয়ে ছেলে বেটির যা খোরাকি ফিস আছে আমি 1 মাসের দিয়ে দিলাম, আমি 6 মাসের দিয়ে দিলাম, আমি 3 মাসের দিয়ে দিলাম, মাওলানা আমি রুম বানাবার জন্য একটা দেওয়ালের দাম দিয়ে দিলাম। এরকম কোন আল্লাহর বান্দি আছে? মাশাআল্লাহ। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একজন আমার কোন ভাই 2000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, আমি কমিটির মানুষকে বলবো মহিলা প্যান্ডেলে আপনারা চাদর দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমার মাওলানা শামীম আক্তার সাহেব ভাইদের হাতে আপনারা অনেক দান করেছেন। শেষের বেলাতে আমি দেখি আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক 10000 টাকা বা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? গত রাতের আগা রাতে আমার প্রোগ্রাম ছিল আল্লাহুস সামাদ বালুয়া আহমেদাবাদে। আমি রাত মোটামুটি 12-1টার সময় আমাকে দিয়েছিল শেষের ভাগে কালেকশনে। যখন আমি শুরু করলাম বললাম কোন আল্লাহর বান্দা এরকম আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? একজন আল্লাহওয়ালা এসে বলছেন মাওলানা 1 কাঠা আমি জমিন দান করে দিলাম। সেই জমির দাম মোটামুটি 4 লক্ষ টাকা। রোডের পাঞ্জরে হোক কিংবা মাঠে ময়দানে কোন দিক হোক, এ ভাই শ্বাস বন্ধ হইতে না হতে ছেলে মেয়েরা ভাগযোগ শুরু করে দিবে। আপনাকে একবার মনে করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এর জন্য নিজের বেঁচে থাকা কালে আখিরাতের পুঁজি করে যান। আপনি বেঁচে থাকা কালে আখিরাতের পুঁজি করে যান, আখিরাতের জন্য কিছু জমা করে যান। মাশাআল্লাহ। 2 নম্বরে দেখি 2000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর একটা বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন? মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ একজন ভাই আমার 2000 টাকা এই বানাত মাদ্রাসার জন্য জমা করে দিয়েছেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বারে এই দান চালু রাখো সাদকায়ে জারি। আমিন। আসেন মাত্র 5 থেকে 10টা মিনিট আমার বক্তাগণ হাজির হয়ে গেছেন এখানে। আরো আমার পরে 3-4 জন বক্তা আছে। 1 ঘন্টা করে যদি শুনেন তাহলে 3-4 ঘন্টা এখন আপনাকে শুনতে হবে। এই জন্য ভাই লেট না করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আপনারা একটু মন খুলে প্রাণ খুলে আপনারা দেন। ধান লাখান, মাকই লাখান, ইট গালা দেন, তারপরে গম দেন, ধান দেন, বালু দেন, গিট্টি দেন, ছড় দেন, সিমেন্ট দেন, যা দিবেন চলবে আল্লাহর রাস্তায়। মায়েরা খালারা আপনারা চাদর একটু মন দিয়ে দানগুলো আপনারা দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। নাকের কানের হাতের পায়ের ছাগল বকরি কাঁসা ক্যাথা যা আছে আল্লাহর রাহে দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। হে আমার বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দিব। এবং আমার দেখেন 2 জন নানা জান চাদর নিয়ে আপনাদের সামনে গেছে ভাই। শেষের বেলাতে চাদরে যতদূর হবে আপনারা দিবেন 10, 20, 100, 200, 500, 1000 যে যা পারবেন চাদরে মেহেরবানি করে দিবেন। কেন? বুন্দে বুন্দে তালাব ভরে। 1 ফোঁটা করে পানি হলে বোঝা যায় না। এক জায়গাতে যদি হয় তো সমুদ্র হয়ে যাবে একটা। আপনি দিবেন 10, কেহ দিবে 10, কেহ দিবে 50, কেহ দিবে 500, কেহ দিবে 1000, কেহ দিবে 2000, এরকম ভাবে বুন্দে 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 ঘাড়া ভরে ভাই। এই জন্য আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না খো, এ দ্বারাকে দেন মন দিয়ে প্রাণ দিয়ে আপনারা এ দ্বারাকে দেন, আর এ দ্বারাকে আগে বাড়ান। টাকা দিয়ে হোক, ভালো বুদ্ধি বিচার দিয়ে হোক, ভালো মাশওয়ারা দিয়ে হোক, আপনাকে একটু এগিয়ে আসতে হবে। তা আসেন ভাই একটু মেহেরবানি করে আমার হাতে যতদূর যে পারবেন তাড়াতাড়ি করে, বাস 2, 4, 5 মিনিট আমি আপনাদের সামনে আছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই
200 টাকা জমা করে গেল রব্বুল আলামিন 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ জি, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 টাকার 1000 দেনেওয়ালা নাই ভাই, 10টা লোক 1 টাকার 1000 কম পক্ষে সব দান আপনারা দিয়ে দিয়েছেন নাকি মাওলানার হাতে? আমার হাতে 10টা লোক কেউ এরকম নাই। 1000 করে দিবেন। 1 টাকার পারা কোরআনের দাম মায়ের জন্য, আব্বার জন্য, যে মা কবরে চলে গেছেন, যে আব্বা কবরে চলে গেছেন, কার দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, তারা ইন্তজার করছে মনে হয় আমার ছেলেরা আমার মেয়েরা আমার জন্য দান করবে। একজন সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছেন, মায়ের সাথে কথা হয়নি, মা মারা গেছেন, তো মায়ের জন্য কি কিছু করা যায়? নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, তাদের জন্য দান করো তোমরা। নেককার বেটা নেককার বেটিরা যদি মা বাবার জন্য দান কিংবা দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দান কিংবা দোয়াকে মায়ের কবরে পৌঁছে দেয়। ভাইরে, মরণ সবারই আছে, একদিন মরতে সভা কি হবে, কিন্তু যেদিনই শ্বাসটা বের হয়ে যাবে ক্ষমতা সব শেষ হয়ে যাবে। যাই না বুঝে যদি বলেন আমি এখন দান করব, ভালো কাম করব, উপায় কিন্তু আর নেই। এই লাগা বেঁচে থাকা কালে যা কিছু করার আমাকে আপনাকে করে যেতে হবে। দেখেন কত মা, কত বাপ, কত দাদি, কত আহলে আয়াল, কত জনের কবরে সেটা আছে। একদিন আমরা জিয়ারত খানটা করতে যাই না, মাঠে যেতে যদি যাই কোনোদিন আমরা দোয়াটাও পড়ি না, খালি কবর দেখে চলে আসছি। এটা আমার মার কবর, এটা আব্বার কবর, ওটা দাদুর কবর, এটা দাদির কবর, আমরা দেখে শুনে চলে আসছি, তার জন্য দোয়া খানটা আমরা করি না। ভাই, কবর একটা এমন জিনিস, সেই জায়গা থেকে যদি দ্বিতীয়বার যদি আসতে চাহেন কোনো চান্স নেই, কোনো মৌকা নেই। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে বেঁচে থাকা কালে আখিরাতের তৈয়ারি করে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব নেককার সাহাবী, খুবই নেককার সাহাবী। উনি যখন মারা গেছেন চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে। সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ গো আবু হুরায়রা, কারণটা কি তুমি কাঁদছো এই সময়তে? দুনিয়ার ময়ে, দুনিয়ার মহব্বত কি তোমার অন্তরে বসে গেছে, তুমি কাঁদছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? ভাইরে, দুনিয়ার ময়ে, দুনিয়ার মহব্বতের কারণে আমি কান্দি না, এই জন্য কান্দি আমার নেকি হলো অল্প, নেকি হলো কম, আর আখিরাতের সফর আমার অনেক অনেক লম্বা। আমি এত বড় সফরে কেমন করে নিজের দিনটাকে কাটতে পারবো রে ভাই? এত বড় সফরে এই অল্প নেকি নিয়ে কেমন করে যাব? এই জন্য কাঁদছি। ওরে সুবহানাল্লাহ, একটা এত বড় সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহুস সামাদ, আল্লাহ নিজে কোরআনে বলছেন, এরকম সাহাবী যদি আখিরাতের ভয়ে কান্দে, তাহলে আমি আপনি কে ভাই? আমি আপনি কে? আমাকে আপনাকে কি করা দরকার? আজ আপনি মাকে লাগাইছেন, মাকে লাগাইনো রে 2 লাখ টাকা যদি মাকেতে হয়, ছেলে মেয়ের 1 বছরকার কাপড় লাগবে, কিতাব লাগবে, কলম লাগবে, কপি লাগবে, ওষুধ আছে, তেল সাবান আছে, আমার খুব সুখে সংসার চলে যাবে। 2 বিঘা ধান লাগালছেন, 40 মণ ধান যদি হয়, 1 বছর ছেলে মেয়ে নিয়ে আরামের সাথে আমি খাবো। আমরা যদি 1 বছর 6 মাসের জন্য ভাবনা চিন্তা করতে পারি, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মওত দিবে, একটা হায়াতের পর মওত আসবে, আর মরার পর একটা মিনিট বাড়িতে রাখবে না, আত্মীয় স্বজন কবরের ভিতরে রেখে চলে আসবেন। তো ওই কবরের জন্য কি করছি ভাই আমরা? আখিরাতের জন্য কি করছি আর কি করতে হবে? এই জন্য ভাই চাদরে আপনারা দেন আলহামদুলিল্লাহ। আর আমার হাতে আর কেউ যদি থাকে কোন আল্লাহর বান্দা 500, 1000, 10, 20, 100, 200 এই করে করে দেনেওয়ালা, একটু চট 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 করে আপনারা দিয়ে যান। চরখের মানুষ আলহামদুলিল্লাহ, এর আগে আমি একটা মসজিদের জালসাতে এসেছিলাম কয়েক বছর আগে, খুব মন দিয়ে দিয়ে তারা দান করেছিলেন। আর কত আলিশান শানদার মসজিদ আপনারা বানালছেন, আল্লাহুস সামাদ। মনে হয় দিল বাগ বাগ হয়ে যায়। এই গ্রামে অনেক বিদেশে থাকেন, কেউ কাতারে, কেউ দুবাইতে, কেউ সৌদিয়াতে,
ওই ভাইরাকে ডাকবো। মেলাই ভাই ডাক্তার আছেন, মাস্টার আছেন, কেউ প্রফেসর আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, মেলাই ভাই বিজনেসম্যান আছেন। ওই সমস্ত ভাইরাকে ডাকছি আমি, হে আমার নানারা ভাইরা, একটু আপনারা আসেন আর একটু করে আপনারা মাদ্রাসাতে হিস্সা নিয়ে এলেন ভাই, একটু করে হিস্সা নিয়ে এলেন। আপনারা যদি একটু করে মন দিয়ে দেন, মন পাইতে দেন, এই মাদ্রাসা নিতে পারবে না। আপনারা সাহায্য করেন, এই মাদ্রাসাকে দেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে, আল্লাহ রাসূল রাজি হবেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে কামিয়াব করবে, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 50 টাকা দিয়ে গেল, 50,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে আল্লাহ, হাতে টাকাতে পয়সা দিয়ে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন জিন্দাবাদ। আল্লাহ, আমার মায়েরা খালারা কত নেককার, কত দিনদার। হে রব্বুল আলামিন, আমার হাতে সর্বপ্রথম এক চাদর দান দিয়ে পাঠালছেন। 10, 20, 100, 200, 500, 1000 করে করে, কেউ মায়ের জন্য, কেউ আব্বার জন্য, কেউ স্বামীর জন্য, কেউ শ্বশুরের জন্য, কেউ শাশুড়ির জন্য। হে আল্লাহ, তুমি করনে বলেছো, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, তুমি মানুষের অন্তরের কথা, সিনার কথা জানো। হে আল্লাহ, যার মা কবরে চলে গেছেন, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কার আব্বা চলে গেছেন, তারও কবরে জান্নাতের বিছানা দাও। কার স্বামী চলে গেছেন, তার বিছানা আল্লাহ, তার কবরে জান্নাতের বিছানা দাও। কত মা, কত খালা বেমারি হালাতে আছে, কারে ছেলে পেলা বেমারি হালাতে আছে, কারে স্বামী বেমারি হালাতে আছে, কারে শ্বশুর শাশুড়ি বেমারি হালাতে আছে। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ একজন আমার ভাই 500 টাকা জমা করে গেলেন। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি, কোন আমলে তুমি রাজি হইবে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, আমার ভাইয়ের পরে তুমি রাজি হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর কি আছেন ভাই, যার পকেটে মনে করেন টাকা নাই? বেশিরভাগ মানুষ এখন মোবাইলে টাকা নেই।